সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা করোনাকালীন সময়ে বাসা বাড়িতে অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবে। আজকের আমরা অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের সেটের 25 নম্বর অনুশীলনী 25 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করব। দেখো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে তাদের সেট যথাক্রমে এ ও বি। ক নম্বর বলছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দেখো এখানে ক নং এর সেট হলো কি, এর মান হলো 346 আর বি হলো 556। তাহলে আমরা এই কথাটা লিখব, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা সংখ্যা দ্বারা 346 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে সেই সকল সংখ্যা কি হবে, 346 মাইনাস 31 ইকুয়াল টু কত, 46 মাইনাস 31 315 এর সাধারণ গুণনীয়ক। তাহলে এখানে 315 ইকুয়াল টু 1 এর সাথে যদি 315 গুণ করি তাহলে 315 হবে, বা 1 দিয়ে 315কে ভাগ করলে 315ই হবে। তাহলে 315 ভাগ, যেহেতু 5 আছে বিজোড়, তাহলে আমরা বিজোড় সংখ্যা দিয়েই আমরা ভাগ করব। তাহলে 3 গুণন 105 ইকুয়াল টু 5 দিলে কত হবে, 63। 5 গুণন 63, তারপরে 5 এর জায়গায় যদি আমরা 7 দিই, 7 গুণন 45, 9 আছে, 9 গুণন 35। তাহলে ধরি 315 অপেক্ষা বড় সেট এ। 315 অপেক্ষা 31 অপেক্ষা বড়, 31 অপেক্ষা বড় সেট হলো এ। তাহলে অতএব এ ইকুয়াল টু, দেখো 31 এর থেকে বড় কত, 35, 45, 63, 105, 315। তাহলে গুণনীয়ক হবে গুণনীয়ক সেট। তাহলে এই কোণটা হবে 35, 45, 63, 105, 315। আশা করি তোমরা ক নং প্রশ্নটা বুঝতে পেরেছো। যেহেতু তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে গেলে সেটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হয়। এখন খ নং প্রশ্নের উত্তর কি হবে, ক হতে প্রাপ্ত এ ইকুয়াল টু 35, 45, 63, 105, 315। আবার বি এর মান বের করতে গেলে কি করতে হবে, আবার লিখতে হবে, আবার যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা
যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে সেই সকল সংখ্যা 31 অপেক্ষা বড় এবং বিয়োগ করে দেব 556 মাইনাস 31 ইকুয়াল টু কত হয়? 556 মাইনাস 31 525 এর সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা এখানে দেখো লিখব গুণনীয়ক বের করে নিই 525 এখানে 525 ইকুয়াল টু যেহেতু এটারও লাস্টে কিন্তু 5 আছে তাহলে 1 গুণন 525 3 দিয়ে দেখি 525 ভাগ করা যায় কিনা 525 ভাগ 3 175 তাহলে 3 গুণন 175 তারপর 5 দেওয়া যায় কিনা দেখো 5 দিয়ে যায় কিনা 5 গুণন 105 7 যায় কিনা দেখো 7 হলো 75 7 গুণন 75 9 এর সাথে ভাগ যাবে না 9 এর সাথে ভাগ যাবে না 11 আছে মৌলিক সংখ্যা ভাগ যাবে না 13 মৌলিক সংখ্যা ভাগ যাবে না তাহলে 15 দিয়ে ভাগ করলে কত হবে 35 তাহলে 15 গুণন 35 তাহলে আমরা একটা ধরেছি এখন আমরা ধরবো যে 31 অপেক্ষা বড় 525 এর গুণনীয়ক সেট বি অর্থাৎ বি ইকুয়াল টু কত হবে দেখো এখানে বি এর মান হবে 35 31 থেকে বড় 105 175 525 তাহলে 35 75 175 না 105 175 525 তাহলে 35 75 105 175 525 তাহলে এ ইন্টারসেকশন বি নির্ণয় করব এখন দেখো আমরা এই ইন্টারসেকশন বি নির্ণয় করলে কি আসে এ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি তাহলে এর মান আমরা বসাবো 35 45 63 105 315 ইন্টারসেকশন আমরা এখন মুছে দিতে পারি এটা তারপরে বি এর মান হলো 35 75 105 175 525 এই দুইটার ভিতরে কমন আছে কি 35 এরও 35 আছে 105 105 আর কোনোটা কমন নেই তাহলে হবে 35 105 আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এখন গ নং প্রশ্নের সমাধান দেখো গ হলো বলছে যে এই ইন্টারসেকশন বি আমরা এই ইন্টারসেকশন বি এর মান পেয়ে গেছি 35 আর 105 ভেন চিত্রে দেখাতে হবে এবং এই ইন্টারসেকশন বি এর উপসেটগুলো নির্ণয় করব
তাহলে আমরা লিখবো যে খ নং হতে প্রাপ্ত A ইন্টারসেকশন B ইকুয়াল টু 35,105। এখানে আমরা লিখবো যে এখানে A ইকুয়াল টু 35, 45, 63, 105, 315। আর B ইকুয়াল টু হলো 35, 75, 105, 175, 525। 35, 75, 105, 175, 525। আচ্ছা, আমরা এটা মুছে দিই। এখন আমরা এটা একটা ভেন চিত্রে আমরা মানটা বসাবো। ভেন চিত্রের একটা এ আর একটা হলো বি। তাহলে দুইটার ভিতরে কমন ছিল আছে 35 আর 105, এই দুইটা। আর একটা যদি এ হয় আর একটা বি হয়, তাহলে আর বাদ বাকি মানগুলো থাকবে কি 35 আর 105 বাদে 45, এটা এর মান 45, 63, 315। এটাও 35 আর 105 বাদে 75, 175, 75, 175, 525। এখন দেখো এই ভেন চিত্রে এটা বুঝতে পেরেছো যে 35 আর 105 এই দুটো কমন মান, আর এর উপসেট গুলো নির্ণয় করবো। তাহলে আমরা যে এখানে A ইন্টারসেকশন B ইকুয়াল টু 35, 105, অর্থাৎ এর উপসেট গুলো হলো দুইটা সেটের উপসেট হবে 4টি। তাহলে কয়টা হবে? সেকেন্ড ব্র্যাকেট দেব। তাহলে প্রথমে 35, 105, 105, 35, 35, 105, আর কি হবে? ফাঁকা সেট। তাহলে উপসেট আমাদের কয়টা হলো? 4টি। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।